পরবর্তী সংবাদে বাংলাদেশের অশান্তি নিয়ে যেভাবে বিতর্ক তৈরি হয়েছে তারই মধ্যে চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে যেন বিতর্কের আরো এক সৃষ্টি হয়েছে এবং রীতিমতো জানিয়ে রাখছি চিন্ময় প্রভুর গ্রেফতারির পর থেকেই কিন্তু এবার ইসকন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা গর্জে উঠেছেন এবং তাদের এই মুহূর্তে যে বক্তব্য যে মৃত্যুকেও পরোয়া করব না, ইউনূসকে এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন চিন্ময় প্রভুর আইনজীবী এবং বাংলাদেশের আইনজীবী চিন্ময় প্রভুকে কলকাতায় সংবর্ধনা। বাংলাদেশের বর্ষিয়ান আইনজীবীকে ধন্যবাদ জানালেন কলকাতা ইসকন কর্তৃপক্ষ। কি বলছেন ইসকন কর্তৃপক্ষের পক্ষ থেকে আজকের এই বিষয় নিয়ে তাদের কি বক্তব্য রয়েছে শোনাবো আপনাদের। আজকে নিয়ে যাচ্ছেন কি আছে মন্দিরে যাবেন আজকে, আপনি নিজে নিতে এসেছেন চিন্ময় প্রভুর জন্য নিজে লড়াই করছেন, এটাকে কি বলবেন? হি ইজ আ ব্রেভ পারসন, উনি নিজে হি ডিসাইডেড টু ফাইট, উনি নিজে ফাইট করছেন, ইজ আ ব্রেভ পারসন। তো বাংলাদেশে ফিরে যাচ্ছে, কতটা পাশে থাকবেন আপনারা? আমরা একটু লেট হয়ে গেছে। উনি অত্যন্ত ভালো মানুষ, সাহসী মানুষ, উনি প্রথম থেকে পাচ্ছি এবং সব সময় আমাদেরকে হেল্প করে। আজকে কলকাতার ইসকন মন্দিরে যাবেন, কি হবে সেখানে? কি সেখানে খাওয়া দাওয়া মানে প্রসাদ। দেশে কবে ফিরছে আশীর্বাদ নিতে? প্রভুর আশীর্বাদ তো লাগবেই, প্রসাদ নেব, প্রভুকে মুক্ত করবোই, এটা আমাদের ডিটারমিনেশন। দেশে কবে ফিরছে? দেশে তো আমরা 2 তারিখে ওখানে কোর্টে কেস আছে, মামলা আছে, তো 2 তারিখে মামলা থাকলে আমরা এর আগে যাব। শরীরের অবস্থা ভালো না, তারপরেও যাব চিন্তা করেছে। ঠিক আছে, ধন্যবাদ। বলছি যে কি আশঙ্কা কোনো কিছু করছেন? না, আমি আশঙ্কা করি না, যে আক্রমণ করতে পারে না, বিভিন্ন লেখালেখি হচ্ছে, ওইটা আই ডোন্ট কেয়ার। আমাদের মূল কথা হলো আমরা মানুষের সেবা করি, সেবা করতেই থাকবো। আমি কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আমার নাই, আপনারা তো জানেন। 2 তারিখ কি দাঁড়াচ্ছে দেখি, আরো লয়ার আছে, অন্য লয়ারেরাও থাকবে। আমি কথা উঠছে সেদেশে, হ্যাঁ, আপনার নাম করে বিভিন্ন কথা হয়েছে, তাতে কি আছে? আমার নিন্দুকরা নিন্দা করবে, আমার করার কিছু নাই। বলছি যে কোনো ভয় পাচ্ছেন? ভারতকে পাশে চান? ভারতকে পাই, আমেরিকাকে পাই, যেই হোক না কেন। কানাডা আমি ছিলাম, আমেরিকা ছিলাম, আই ওয়াজ ইন আমেরিকা অলসো। আমি কানাডাতেও ছিলাম। আমি সারা জীবন লড়াই করেছি, এখনো যার জন্য যে নিগৃহীত নিপীড়িত তার জন্য আমরা মায়াপুর গেছেন, আজকে কলকাতার ইসকনে যাচ্ছেন, কি বলবেন আজকে? না, দ্যাটস গুড এবং ভালো। হ্যাঁ, মায়াপুরও আমার খুব সমাদর করেছে, আমি মন্দির ঘুরে ঘুরে দেখলাম। ওটা তো আমার একটা অপরচুনিটি ফর মি। বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছেন। বলছি যে এই যে আপনি যাবেন, কবে যাচ্ছেন বাংলাদেশ? আমি তো এখন এইমস এর চিকিৎসাধীন আছি। ডাক্তার যেদিন আমাকে সুস্থ হতে বলবেন সেদিন চলে যাব। 2 তারিখ কি দাঁড়ানো হচ্ছে না দাঁড়ানো হচ্ছে? আমি সেটা তো দাঁড়ানোর জন্য আমি না দাঁড়ায় আরো লয়ার আছে, এরা সোমিনেন্ট লয়ার, তাদেরকে দাঁড় করিয়ে দেবো। আপনি থাকবেন? আমি বললাম তো, আমি যদি অসুস্থ থাকি হয়তো থাকবো না, যদি অসুস্থ না হই আমি চলে যাব। ডিটারমিনেশন। কোনো ভয় পাচ্ছে না, আমার ওই মুহূর্তে কোনো ভয় নেই। আজকে প্রভুর যেখানে যাবেন সেখানে প্রসাদ নেবেন। তারপর আরেকটা অনুষ্ঠান আছে, সেখানে যেতে হবে। ওই যে হাইকোর্টের যে লয়াররা ইনভাইট করেছে, হাইকোর্টে, কলকাতা হাইকোর্ট, সেখানে যাবেন। হ্যাঁ, সেলিব্রিটি লাগে নিয়ে? সেলিব্রিটি লাগবে? হ্যাঁ, যারা বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য কাজ করেছে তাদের নিমন্ত্রণ করেছে। এখানে ওই তথাগতরা থাকবেন, উনিও থাকবেন। ধন্যবাদ। অর্থাৎ লড়াই আমি চালিয়ে যাবই, মৃত্যুকেও পরোয়া করি না, এমনটাই বক্তব্য আজকে রবীন্দ্র ঘোষের, যিনি আইনজীবী চিন্ময় প্রভুর গ্রেফতারির দাবিতে বা গ্রেফতারির মামলাতে তিনি লড়াই করছেন এবং সেই জায়গা থেকে কম আক্রান্তের শিকার তাকে হতে হয়নি সেখানে। এবং বাংলাদেশের জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় প্রভুর আইনজীবী সেই রবীন্দ্র ঘোষের পাশে এবার দাঁড়াচ্ছে কলকাতা ইসকন কর্তৃপক্ষের বক্তব্য আপনাদেরকে শোনালাম। তবে বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আজকে আমরা দেখলাম যে কার্যত চিন্ময় কৃষ্ণ প্রভুর যিনি আইনজীবী রয়েছেন ওনাকে সংবর্ধনা জানাচ্ছেন। চিন্ময় প্রভুর আইনজীবীর লড়াইকে কুর্নিশ পর্যন্ত আজকে জানিয়েছেন কলকাতা ইসকন কর্তৃপক্ষ। এই বিষয়টাকে কিভাবে দেখছো? দেখো, চিন্ময় প্রভুর যিনি আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ, তিনি ইতিমধ্যেই ভারতে এসেছেন, বেশ কয়েকদিন ধরেই তিনি ভারতে রয়েছেন। এই নিয়েও বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা গসিপ চলছে যে ভারতের রকে সাহায্য করার জন্য তিনি এসেছেন। এই বিষয়টাই কার্যত আজকে তিনি পরিষ্কার করে দিলেন
যে তার বহু বন্ধু বান্ধব এবং বহু আত্মীয় স্বজন এই ভারতে রয়েছে এবং তিনি চিকিৎসার জন্য দিল্লি হাসপাতাল এইমস হাসপাতালে এসেছিলেন। দিল্লির এইমস হাসপাতালের চিকিৎসকেদের পরামর্শেই তিনি ভারতে রয়েছেন। যেদিন চিকিৎসকরা তাকে বলবেন, ছুটি দেবেন যে তিনি বাংলাদেশে চলে যেতে পারবেন, তারপরে আর 1 মিনিটও দেরি করবেন না, তিনি বাংলাদেশে ফিরবেন। এবং বাংলাদেশে ফিরে তিনি যে আবারও চিন্ময় প্রভুর যে মূল মামলা, সেই মূল মামলার আইনজীবী হতে ইচ্ছুক, সেটাও তিনি পরিষ্কার করেন এবং তিনি পরিষ্কার জানিয়ে যান, আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু একদিন হবেই এবং আমার বয়স হয়েছে, আমি অনেক কিছু এই বাংলাদেশে দেখেছি এবং চিন্ময় প্রভুকে যেভাবে কারাগারে বন্দী করা রয়েছে তাতে তিনি কঠোর ভাষায় কিন্তু সমালোচনা করেন এবং মৃত্যুকে পরোয়া না করেই তিনি চিন্ময় প্রভুর যে নির্দিষ্ট যে জামিনের জন্য নির্দিষ্ট ডেটে তিনি আবারও অ্যাপ্লাই করবেন, আদালতে সওয়াল জবাব করবেন বলেও তিনি জানিয়েছেন এবং সব অভিযুক্তরই আইনজীবী পাওয়া উচিত বলে তিনি মনে করেন। যেভাবে চিন্ময় প্রভুর সমর্থনে কোনো আইনজীবীকে বাংলাদেশে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, তারও কঠোর সমালোচনা করেন এদিন তিনি এবং সেই সঙ্গে আইনজীবীরা যাতে তার জন্য এগিয়ে আসে সেই আহ্বানও করেন। তবে যে তার বিরুদ্ধে যে উগ্রপন্থীরা যে তার বিরুদ্ধে ফতোয়া জারি করেছে বাংলাদেশ জুড়ে, তাকে তিনি ভয় পাবেন না, মৃত্যুকে তিনি কোনো মুহূর্তেই পরোয়া করেন না। মৃত্যুকে পরোয়া না করেই তার এই যে লড়াই চিন্ময় প্রভুর, সেই চিন্ময় প্রভুর সমর্থনে তার দীর্ঘ লড়াই বাংলাদেশে চলবে বলে আরো একবার পরিষ্কার করে দিলেন তিনি। একেবারে নীল, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিল এক্সিকিউটিভ এডিটর নীল বণিক এবং কার্যত চিকিৎসার স্বার্থে এবার তিনি ভারতে রয়েছেন, কলকাতায় রয়েছেন এবং আজকে ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে কলকাতার ইসকন কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং সেই সঙ্গে আগামী 2 তারিখ রয়েছে তার পরবর্তী শুনানি এবং তারই মধ্যে এবার যিনি কলকাতার ইসকন কর্তৃপক্ষ রয়েছে রাধারমন দাস, তিনি জানিয়েছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুর যিনি মামলা লড়ছেন অর্থাৎ রবীন্দ্র ঘোষ, তিনি অনেকটাই সাহসী এবং তার আগামী দিনে পাশে থাকারও আজকে কলকাতার ইসকন কর্তৃপক্ষের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।